সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসপি হাউস প্ল্যান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে নতুন ডিজাইনের ছোট একটি হাউস প্ল্যান দেখাবো। আশা করি আজকের প্ল্যানটি আপনাদের ভালো লাগবে। 26 ফুট বাই 31 ফুট 806 স্কোয়ার ফিটের ভিতরে দুটি বেডরুম ফ্লোর প্ল্যান। আশা করি আজকের প্ল্যানটি আপনাদের ভালো লাগবে। তো অনুরোধ করছি সম্পূর্ণ প্ল্যানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি ডিজাইনটি করে আপনাদেরকে দেখাবো, একটু স্কিপ করবেন না। স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস থাকবে। তো আমি প্রথমে বিল্ডিংয়ের এরিয়াটি নিয়ে নিব, তারপরে প্ল্যানটি ভিতরের করে আপনাদেরকে দেখাবো খুবই শর্ট টাইমে। ওকে, তো আমি প্রথমে বিল্ডিংয়ের এরিয়াটি নিয়ে নিলাম। এরিয়াটির এই সাইডের পাশের মাপটি হবে 26 ফুট অ্যান্ড বিল্ডিংয়ের এই সাইডের মাপটি হবে 31 ফুট। ওকে, তো আমাদের ফ্লোর প্ল্যানটি করা হয়ে গেল। এবার আমরা সম্পূর্ণ প্ল্যানটি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ প্ল্যানটা দেখবেন, একটু স্কিপ করবেন না। স্কিপ করে দেখলে অনেক কিছু মিস থাকবে ভিডিওতে। তো দেখতে থাকুন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব সমস্যার সমাধান করার। তো আমি প্রথমে বিল্ডিংয়ের সম্পূর্ণ আউটসাইড অ্যান্ড ইনসাইড ওয়ালগুলো ব্লু কালার দিয়ে কালার করে নিচ্ছি। আশা করি আপনারা খেয়াল করে দেখছেন সম্পূর্ণ ওয়ালগুলো। ওকে, তো আমাদের সম্পূর্ণ ওয়ালগুলো কালার করা হয়ে গেল। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরে উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো আমি হলুদ কালার দিয়ে এগুলা কালার করে নিচ্ছি। আশা করি আপনারা এগুলো খেয়াল করে দেখছেন। আমি মাপগুলো একটু স্পষ্ট করে দিলাম। ওকে, তো উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলোর সাথে মার্ক করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে একটু সহজ হবে আশা করি। ওকে, তো আমাদের উইন্ডোগুলো দেখা হলো। তারপরে মেন গেটের ডোরটি আমাদের এখানে হবে 4.5 ফিট বাই 7 ফিট রাখবেন ডোরটি। তারপরে ভিতরে যে ডোরগুলো হবে, বেডরুমের ডোরগুলো আপনারা 3 ফুট করে রাখবেন। টয়লেট অ্যান্ড কিচেনের ডোরগুলো 2.5 ফুট করে রাখলে হবে। ইভেন 2.5 ফুট বাই 7 ফুট, 3 ফুট বাই 7 ফুট। আশা করি কোন সাইড থেকে ডোরগুলো আসবে আপনারা বুঝতে পেরেছেন। ছাদে উঠে সিঁড়িটি এই সাইড থেকে উঠাবেন, স্টেটি আমাদের এই সাইড দিয়ে উঠবে। 3 ফুট করে সিঁড়ির মাপটি রাখবেন। তারপরে কলম চিহ্নগুলো একটু খেয়াল করুন। এগুলা কলমগুলো, আশা করি আপনারা কলম চিহ্নগুলো খেয়াল করে দেখছেন। তারপরেও আমি একটু স্পষ্ট করে দিব, তাহলে আপনাদের একটু সহজ হয়। আপনাদের সহজ হয় যাতে, সেজন্য আমি চেষ্টা করি অনেক সময় ভিডিওগুলোতে স্পষ্ট করে দেখাই দেওয়ার। ওকে, তো আমরা ভিতরের রুমগুলোতে চলে যাব, প্লাস রুমের মাপগুলো বের করে নিব। ফার্স্ট আমরা বেডরুমের মাপটি নিয়ে নিলাম। ফার্স্ট বেডরুমের মাপটি হবে 12 ফুট বাই 12 ফুট 9 ইঞ্চি। তারপরে সেকেন্ড যে বেডরুমটি হবে, এটার মাপটি হবে 12 ফুট বাই 12 ফুট। ওকে, তো আমাদের দুটি মাস্টার বেডরুমের মাপ নেওয়া হলো। আশা করি দুটি বেডরুমের মাপই আপনারা বুঝতে পেরেছেন। তো সেন্টারে আমরা যে প্লেসটি পাবো, এটা আমরা ডাইনিং অ্যান্ড লিভিং এরিয়া হিসাবে আমরা করে নিতে পারি। এটার মাপটি 19 ফুট 9 ইঞ্চি বাই 7 ফিট হবে। তারপরে একটি মাত্র টয়লেট হবে, বাথরুম সহ। এটা 5 ফুট বাই 7 ফুট। ওকে, তো টয়লেটের মাপটি আশা করি বুঝতে পেরেছেন। কিচেনটি হবে এখানে, কিচেনের মাপটি হবে 8 ফুট বাই 10 ফুট 4 ইঞ্চি। তারপরে আমাদের স্টেয়ার যে রুমটি হবে, এটাতে আমরা ড্রয়িং রুমটি করে নিতে পারবো। এটা সুন্দর একটি রুম হবে, সাইড দিয়ে সিঁড়িগুলো উঠবে। তো এটার মাপটি 16 ফুট 9 ইঞ্চি বাই 10 ফুট 4 ইঞ্চি। আশা করি রুমগুলো প্লাস রুমের মাপগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরে কলম সাইজটি আপনারা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি রাখবেন যদি বিল্ডিংটি আপনারা দোতলা করেন অথবা একতলা করেন। আর ওয়াল সাইজটিও সম্পূর্ণ 5 ইঞ্চি ওয়াল করবেন। এ টু জেড ভিতরে এবং বাইরে সম্পূর্ণ ওয়ালগুলো 5 ইঞ্চি ওয়াল করবেন।
তারপরে উইন্ডো যে সাইজগুলা হবে এগুলো আপনারা 4 ফিট বাই 5 ফিটে উইন্ডো সাইজগুলো রাখবেন। আর ভেন্টিলেটর সাইজটিও আপনারা, যেহেতু একটা ভেন্টিলেটর হবে, রুমটা অনেক বড় করে রাখা হয়েছে, তাহলে আপনারা এটা 1.5 ফুট বাই 2 ফুট রাখবেন। আর বেস সাইজ আপনারা অবশ্যই 4 ফিট বাই 4 ফিট রাখবেন। আর বিম এবং গ্রেড বিম উপরে নিচেগুলো আপনারা 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি রাখলেই আশা করি হবে। তো বিল্ডিংটি যদি আপনারা একতলা কমপ্লিট করেন তাহলে 15 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।